গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে একমাত্র পথ নির্বাচন, আর এ লক্ষ্যে নতুন করে সংগ্রাম করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। এদিকে রাজধানীতে দলের প্রতিষ্ঠাতা সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি দুরভিসন্ধিমূলক। ভয়ঙ্কর সময় পার করে এসেছে দেশ। যে অভ্যুত্থানের মাধ্যমে দেশ গড়ার সুযোগ নতুন করে এসেছে তা যথাযথভাবে ব্যবহার করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, এতে প্রধান অতিথি হিসাবে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন প্রসঙ্গে বলেন, একমাত্র নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারে। এবং গণতন্ত্রের পথটায় বিরোধিত হলে নির্বাচন একমাত্র পথ, যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি। এবং সেটাই আমাদের ফুটবলকে বলুন, ক্রিকেটকে বলুন, ক্রীড়াঙ্গনকে বলুন, সাংস্কৃতিক অঙ্গনকে বলুন, সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বলুন, সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ, যেটাকে আমরা সামনে এগিয়ে যেতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরো সামনের দিকে নিয়ে যেতে পারি। আসুন আমরা সেই লক্ষ্যে আজকে আবার নতুন করে আমাদের আরেকটা সংগ্রাম শুরু করি। এদিকে রাজধানীতে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে সিরাজগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটিকে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র নেতারা। এ সময় তারা বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্ভব না। আমরা স্থানীয় সরকার নির্বাচন করব না। বাংলাদেশের ইতিহাস বলে এই ধরনের সরকার এসে কোনোদিনও স্থানীয় সরকার নির্বাচন করে নাই, জাতীয় নির্বাচন করেছে। এই সরকারকে জাতীয় নির্বাচন করতে হবে। এর আগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটিকে নিয়েও বিএনপির প্রতিষ্ঠাতা সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতারা। বলেন, নির্বাচন নিয়ে দেশে এক ধরনের গড়িমসি চলছে। আমরা যদি প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন চাই, তাহলে বুঝতে হবে আমরা কোনো পলিটিক্যাল ডেভেলপমেন্ট, আমরা কোনো শক্তিশালী গণতন্ত্র চাচ্ছি না। আমরা একটা অনিশ্চয়তার দিকে চাচ্ছি, অন্য কোনো দুরবসন্তি এর মধ্যে থাকতে পারে। বিএনপি নেতারা বলেন, বাংলাদেশ নির্মাণে আবার প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। তারা অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা।